এবার আমি একটা কথা বলেছি আপনাদের সামনে, রোজা কাকে বলে? তিনটে জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। এবার এখানে একটা প্রশ্ন যাচ্ছে, হাজি মৌলানা, রোজার মাসে খেয়ে নিয়েছি খানা, রোজার মাসে পানীয় পান করে নিয়েছি, রোজার হালাতে, রোজার মাসে বলে রোজার হালাতে বিবির সাথে মিলনও করে নিয়েছি, তাহলে কি হবে জি মৌলানা? এই যে সামনে চলে আসছে, মৌলানা জি রোজার মাসে ইফতারি মানে সাহারি খেয়ে শুইতেছি, আর রোজা ইফতারি করার আগে আগে বেফল মানে স্বপন দোষ হয়ে গেল জি মৌলানা, তো কি হবে? আজকে শিখতে এসেছেন, আজকে হলেন জালসার ছাত্র, আপনারা মাদ্রাসা করেছেন, আপনাদের ছেলে মেয়েরা শিখবে, আর আজকে আপনারা শিখতে এসেছেন। ভালো করে শুনেন, আল্লাহ রসুল বলেছেন, রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দি যদি ভুল করে খানা খেয়ে নেয়, মনে নাই ভুলে গেছে রোজা আছে কিনা, খানা খেয়ে নিলে পেট ভরে খানা খেয়েছে, বাজার থেকে এসেছে কিংবা বাজার চলে গেছে, চা পান করেছে, পানি পান করেছে, ভুলে গেছে রোজা রেখেছে কিনা, নবী আমার বলেছেন, উম্মত তুমি রোজা ছাড়িও না রে, রোজা তুমি ছাড়িও না, তোমার রোজা হয়ে যাবে, কারণ তুমি ভুল করে তুমি খানা খেয়েছো, পানি পান করেছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই ভুলকে আল্লাহ ধরবে না। সব দিন চকে এসে, কি চকটার নাম বললেন? হাকিম চক। সব দিন চকে যাওয়া দরকার, টাপু রাখা যে বিস্কুট খাইতে লাগলেন, চা খেয়ে চলে এলেন, আর রোজা রেখেছেন ভুলে গেছেন আপনি, আর টাপুতে হাত দিয়ে একবার শুরু করে দিলেন বিস্কুট খেতে, খাওয়া হয়ে গেছে কিংবা কিছু অল্প বাকি আছে, আর মনে পড়ে গেল, আরে যা কি করবো রে ভাই, বিস্কুট যে খেয়ে এলেন, পানি খেয়ে এলেন, রসুল বলেছেন তোমার রোজা হবে, তুমি চিন্তা করিও না, রোজা হবে, তোমার রোজাটাকে তুমি ভাঙিয়ে না। কিন্তু এই জায়গাতেই ওপরে ওপরে কিন্তু ভুলেছেন, আর ভিতরে কিন্তু সবই হুঁশ জ্ঞান আছে যে রোজা আছে, আর যদি একবারে কঁচিয়ে খেলেন তাহলে কি হবে জি ভাই? হবে না, তাহলে ভুল মাফ হয়ে গেল। এবার যাই না শুনে যদি কোনো মানুষ রমজানের মাসে বিবির সাথে মিলন করে লেয়, মানুষ তো গুনাহ হইতে পারে, যে বিবি আগে আপনার চলাফেরা করছে, এক মাস তো এক মাস রোজা করতে হবে, আপনার বিবি একবার ওদিকে গেল একবার ওদিকে গেল, আপনার পাঞ্জরা এলো, তো এই যে এক মাস আপনার সামনে ঘোরাফেরা করবে, তো রমজানের হালাতে রোজার হালাতে যদি বিবির সাথে মিলন হয়ে যায়, তাহলে কি করতে হবে? এবারে আর উপায় কি? সেই হাদিস, আল্লাহ রসুল একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে চলে এসেছে, আসার পর কি বলছেন জানেন? হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আজকে আমরা গুনাহ করব তো লুকাবো, কেউ তো দেখতে পেলে না রে, কেউ তো দেখতে পেলে না, কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন, যান সিরাতে কোরআন, যারা আল্লাহর ডর, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, ওরে আল্লাহ, সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। নবী আমার বললেন, ও আল্লাহর বান্দারে, তুমি এরকম কথা কেন রে বলো রে বাবা, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, তোমার দ্বারাতে কোন গুনাহ হয়েছে, তুমি কোন পাপ করেছো, কোন গুনাহ করেছো? এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, নবী গো আমার ভুল হয়েছে এটা, আমি রোজার হালাতে বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি গো নবীজি, রোজার হালাতে আমি বিবির সাথে সহবাস করে নিয়েছি। আল্লাহ নবী গো রোজার হালাতে আমাকে বিবির কাছ থেকে আলাদা থাকতে হতো, দূরে থাকতে হতো, কিন্তু নবী গো আমি বুঝতে না পারে আমার দ্বারাতে ভুল হয়ে গেছি, আমার স্ত্রীকে দেখে আমার মনটা মানলো না গো নবীজি, আমি রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, এই আমার ভুল হয়ে গেছে। এই নওজওয়ান যুবক, যদি এরকম কোন মানুষের কাছ থেকে এখনো যদি হয়ে যায়, তাহলে তাকে কি শাস্তি নিতে হবে জানেন? শরীয়তের ফয়সালা, নবীজি বললেন, বাবারে তোমার দ্বারাতে যে ভুল হয়েছে, তুমি যে গুনাহ করেছো রে বাবা, তোমাকে জরিমানা লাগবে, জরিমানা আদায় করতে হবে, কাফারা লাগবে। কি কাফারা লাগবে? নবী আমার বললেন, তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি যাওয়ার পর তুমি একটা গোলাম তুমি আজাদ করে দাও, গোলাম তুমি আজাদ করে দাও। গোলাম আজাদ করতে গেলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন, এবং রমজানের পর এই রোজাটাকে তোমাকে রাখতে হবে। এই জামানাতে গোলাম পাওয়া যায় না, যখন গরু ভৈঁস যেমন বাজারে বিক্রি হয়, নবীজির জামানাতে গোলাম মানুষ
দাস দাসে বাজারে বিক্রি হইতো। তো বলে যা যত টাকা লাগবে, 10,000, 5,000, 20,000, 50,000, লাখ, 2 লাখ যা লাগবে, একটা গোলামকে কিনে তুমি আজাদ করে দিবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। সে সাহাবী কি বলছেন জানেন? নবী গো, পারবো না এটা করতে গো নবীজি, আমি একটা গরিব মানুষ, গোলাম আজাদ করার আমার শক্তি নাই, ক্ষমতা নাই, কেমন করে গোলাম আজাদ করব? নবীজি বললেন তাইলে তুমি গোলাম আজাদ করতে পারবে না? বলছেন না। এবার নবীজি বললেন, ও আল্লাহর বান্দা রে, তুমি বাড়ি চলে যাও আর শাহরাইনে মুতাতাবিআইন, এক লাগাতার এক টানাতে তুমি 2 মাস অর্থাৎ 60টা তুমি রোজা রাখো। 60টা তুমি রোজা রাখো। 60টা রোজা রাখতে গেলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। কয়টা রোজা ভাই? কয়টা রোজা? 2 মাস 60টা রোজা রাখতে হবে। ওই সাহাবী বলছেন, হুজুর 1 মাসের রোজা রাখা অবস্থায় এরকম আর 2 মাস কেমন করে রাখবো? এটা আমার শক্তি থেকে বাহিরে, এটা আমি পারবো না, 2 মাসেরও রোজা করতে পারবো না। তাহলে 2টা শেষ হয়ে গেল। এবার নবীজি 3 নম্বরে বললেন, তাহলে এক কাম করো, তুমি বাড়ি চলে যাও আর 60টা মিসকিনকে, 60টা ফকিরকে, মিসকিনকে তুমি খানা খেলাইয়া দাও। ধনীরাকে খাওয়া চলবে না, টাকাওয়ালাকে খাওয়া চলবে না, মালদারকে খাওয়া চলবে না, জমিদারকে খাওয়া চলবে না। 60টা মিসকিনকে, ফকিরকে খুঁজে খুঁজে তুমি খানা দিয়ে দাও। যদি এটা করতে পারো আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবেন। তখন সে সাহাবী বলছেন, নবী গো, এটা আমি পারবো না গো নবীজি, আমি নিজে গরিব মানুষ, আমার পেটে দানা নাই, খাইতে আমি পাই না, আমি 60টা মিসকিনকে কেমন করে খানা দিব, এটাও আমি পারবো না। তাহলে গোলাম আজাদ করা হলো না, 2 মাসের রোজাও পারবে না, 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না। তাহলে কি হবে? এই গল্প স্বল্প হইতে আছে, একজন সাহাবী 1 বড়া খাজুর নিয়ে চলে এসেছেন নবীকে দেওয়ার জন্য, হাদিয়া গিফট। নবীজি বলছেন, আই না সাহেল, এই সাহেল কোথায় গো, দাঁড়াও। বলছে, হুজুর আমি এখানে আছি। নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, এই খাজুরের বড়াটা তুমি নিয়ে নাও, খাজুরের বস্তাটা তুমি নিয়ে নাও, আর এই খাজুর কোটা নিয়ে তুমি মদিনার গলিতে গলিতে দেখো যে মিসকিন আছে, ফকির আছে, 60টা ফকিরের মাঝাতে, মিসকিনের মাঝে তুমি বন্টন করে দাও। এই কথাটা শোনা পর এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন নবী গো মিসকিনকে, আল্লাহ রাসূল গো আপনি বললেন ফকিরকে, মিসকিনকে খানা দিতে হবে, কিন্তু নবী শুনেন, মদিনার গলিতে গলিতে যদি খোঁজা হয়, আমার থেকে বড় গরিব আর মদিনার ভিতরে কেহ নাই, সব থেকে আমি বড় গরিব, আমার থেকে আর গরিব কেহ নাই। কাকে দিয়ে বাড়াবো? আমি তো গরিব সব থেকে। নবীজি তখন একটু মুচকি হাসি দিলেন, তাবাসসুম হাসি যাকে বলে, বলেন, যাও যাও যাও, তোমার ছেলে মেয়ে তুমি খেয়ে নিবে। তা হাদিসটাকে সামনে রেখে আমি কি বুঝতে পারলাম, আমরা যদি কোনো ভাই রমজানের হালাতে, রোজার মাসে, রোজার হালাতে বিবির সাথে যদি কেউ মিলন করে নেয়, তাহলে এখন তো গোলাম পাওয়া যায় না, বাঁচলো 2 মাস রোজা, আর না হলে 60টা মিসকিনকে খানা দিতে হবে, আর তার বদলে একটা রোজা করতে হবে, তাহলে আল্লাহ গুনাহকে মাফ করবেন। আর মাত্র 2 মিনিটে 2টা হাদিস বলবো, ইনশাআল্লাহ। দান আসতে শুরু হয়ে গেছে, আমি ওদিকে চলে যাব। আমার পরে আরো 2টা বক্তা আছে, ওর মুখ থেকে শুনবেন। ইচ্ছা ছিল কিছু বলবো, কিন্তু কি করব, মনে হয় বলতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা কোন মানুষের আল্লাহর দরবারে কবুল হবে? নবী আমার বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেছেন, যে রমজান মাসের রোজা রাখলো, যে রোজার মাসে রোজা রাখলো, ঈমান ও ইয়াকিন, বিশ্বাস মনে করে আল্লাহ ফরজ করেছেন রোজাকে রাখতে হবে, ওয়া ইহতিসাবা, এবং নীতি মনে করে রোজা রাখবে, লোক দেখানোর জন্য রোজা না হয়। নবী বলেছেন, ওই রোজাদারকে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, জীবনের যত পাপ আছে, আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে।